তো ভিউয়ার্স, আজকের ভিডিওয় আপনাদের দেখাবো যে একটা ফুলছড়ি ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো তার জন্য কিন্তু আমাদের ১ গজ ৪ গিরে কাপড় লাগবে এবং এই কাপড়টা কিন্তু আমাদের ২ ভাঁজ করে নিতে হবে। তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন এবং যারা এখানে ইউটিউব কাপড় থেকে নিলাম দেখছেন আমি আমাদের মাত্র চ্যানেলটা ১ গজ ৪ সাবস্ক্রাইব করে গিরি। বেল আইকন অল করে রাখবেন। ধন্যবাদ। এই যে আপনি প্রথম এখানে আপনার সেলাইয়ের জন্য একটু মার্কা দিয়ে নেবেন। এই যে আমি এখানে দিলাম হচ্ছে ঝুল ১৪ ইঞ্চি, মার্জিনের জন্য ১/২ ইঞ্চি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাটবেন। এই যে দাগ দিলাম, এই এই যেটা দাগ দিলাম। এবার আমি এই যে পুটির মাপ দিলাম কত, ১৩ অর্ধেক ৬.৫। এই যে গলার মাপ দিলাম হচ্ছে ২.৫ ইঞ্চি, এখানেও ২.৫ ইঞ্চি। গলার ডিপ দিলাম আপনার হচ্ছে ৬ ইঞ্চি, বড় গলা হবে। এই যে আরমুলির ৩৮ সাইজ ব্লাউজ, আরমুলির মাপ দেবেন আপনি হচ্ছে ৬ ইঞ্চি দিয়ে এবার আপনি এই যে শেপ কাট দিয়ে দাগ দিয়ে নেবেন সুন্দর করে। গলার মাপটাও দিয়ে নেবেন এই যে এইভাবে, এখানেও শেপ কাটের মাপটা এইভাবে। এবার এই যে আপনি ৩৮ মাপ দেবেন, ৪ ভাগ করে নেবেন, নিয়ে এই যে ৯.৫, ৩৮ কম আছে ৩০। এই যে ৭.৫ ইঞ্চি দেবেন টিকিরির জন্য আপনার ১ ইঞ্চি। এখান থেকে টিকিরি মাপ দেবেন ৩.৫, এমনি দেবেন ৫.৫ দিয়ে এবার সুন্দর করে যে স্কেল দিয়ে দাগ দেবেন। আমি যেভাবে দিতেছি এখান থেকে সুন্দর করে রাউন্ড দিয়ে নেবেন, এখানে একটু সুন্দর করে রাউন্ড দিয়ে নেবেন। এই যে আমি কাটিং শুরু করলাম, দেখেন যেভাবে কাটতেছি এভাবে কাটবেন রাউন্ড করে নিয়ে। ফুলতলি ব্লাউজ তো এই যে মার্জিন বাইরে থেকে কেটে ফেলাবেন। সামনে এই যে পিছন পাট কাটা শেষ, এগুলো একটু মার্কার দিয়ে নেবেন। এই যে পিছন পাট কাটা শেষ, এবার আছে সামনের পাট। যেহেতু এটা ফুলতলি ব্লাউজ, এখান থেকে আপনি ২ ইঞ্চি মতন বাড়তি রাখবেন। ২ ইঞ্চি ২.৫ ইঞ্চি নিলেও হবে। আমি ২.৫ ইঞ্চি নিলাম, এই যে নিলাম, নিয়ে স্কেল দিয়ে আপনি এই যে দাগ দিয়ে নিলাম। এবার আপনি পিছন পাটটা এরপরে রাখবেন, একটু বাইরে রেখে কাপড় এই যে রাখলেন। এবার আপনি এমনি সুন্দর করে দাগ দিয়ে নেবেন। গলা হাই জামি 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 দাগ দিয়ে দেবেন। এই যে এইভাবে দাগ দিয়ে এবার পিছন পাট সরাই ফেলাবেন। সরাই ফেলানোর পরে এই যে আপনি এখান থেকে শেপের মাপ দেবেন ১০ ইঞ্চি দিয়ে আপনি এমনি একটু সোজা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর আপনি এখান থেকে ৮ ইঞ্চিতে একটা মার্কা দেবেন, দিয়ে ভিতরে ভাঁজ করে ৪-৪-এর মাঝামাঝি একটা দাগ দেবেন। আমি সামনে গলা দেবো ৫.৫, তাহলে আমার ৫.৫ ৬টি মার্কা দেবেন। কিন্তু এখানে সেলাইয়ের জন্য ১/২ ইঞ্চি যাবে, এখানে ৫.৫ একটা মার্কা দেবেন। দিয়ে এবার আপনি সুন্দর করে দিয়ে নিই, এখান থেকে ৬ ইঞ্চিতে একটা মার্কা দেবেন, এখান থেকে ৬ ইঞ্চিতে একটা মার্কা দেবেন। আপনি এখানেও ৬ ইঞ্চিতে একটা মার্কা দেবেন, এখানে মার্কা দেবেন ১/২ ইঞ্চি দিয়ে এইভাবে স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেবেন। আমি যেভাবে দিতেছি এইভাবে ফলো করবেন। এই যে এই যে আমি যেভাবে দিলাম, এইখানে দেবেন আপনি হচ্ছে ৪ কিংবা ৪.৫, আমি ৪.৫ দিলাম। দিয়ে আপনি সুন্দর করে সোজা দাগ দিয়ে নেবেন। এখান থেকে আপনার শেপের জন্য একটা দাগ দেবেন, আমি যেভাবে দিলাম।
এটা হচ্ছে শেপ। এখান থেকে একটা সোজা দাগ দিয়ে নেবেন। আপনি এখান থেকে সুন্দর করে মার্কা দিয়ে নেবেন, সহজ পদ্ধতিতে বেসার শেপ। আপনি এখান থেকে 1/2 ইঞ্চি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। এরকম রাউন্ড শেপ কাট দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেবেন এইভাবে। তো এখান থেকে একটা আপনার রাউন্ড কাটলে গ্লাসটা শেপ সুন্দর হবে। এবার মাপ দিয়ে দেখবেন এখানে আপনার কত আছে, 6 9.5। এবার সেখান থেকে আপনি এখান থেকেও 9.5 আপনি দাগ দেবেন। এই যে আছে আপনার 9.5, ঠিক আছে। এখান থেকে আপনি 1/2 ইঞ্চিতে একটা গলার এখান থেকে দাগ দিয়ে নেবেন। এখান একটু দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। আপনি তালপাটের জন্য একটু ভিতর থেকে মার্কা দিয়ে নেবেন, ওকে। এবার আপনার আমি কাটিং করতে কাছি। প্রথমে আপনি গলা কেটে নেবেন। এই যে আমি গলা কাটলাম, এই যে আমি এই যে রাউন্ড পরিমাণ কেটে নিলাম। এই যে আমি এই মাপটা কেটে দিলাম। একদম যারা নতুন তারা এই গ্লাসগুলো কাটতে পারবে।